সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে তেজপাতা দিয়ে বশীকরণ কীভাবে করবেন। তেজপাতা এমন একটা জিনিস যেগুলো ভেষজ জিনিস, যেগুলো তান্ত্রিক লাইনে কাজে লাগে। তো এটা দ্বারা কীভাবে বশীকরণও করা যায় আজকে আমি আপনাদেরকে সেটা বলবো। আর এটা 100% কাজ করবে এবং স্বয়ংসিদ্ধ বা প্রভাবশালী, একটা আমার নিজের পরীক্ষিত। তবে তার জন্য আপনার নিয়ত ঠিক থাকতে হবে এবং আপনি যদি ঠিকই অন্তর থেকে কাউকে ভালোবাসেন, আপনার মন যদি একদম 100% পিওর থাকে, তবেই কাজ করবে। আদারওয়াইজ যদি কাজ করেন তাহলে দেখবেন যে আপনি করছেন এটা, হয়েছে উল্টোটা। সুতরাং সাবধান। আপনার যদি করতে হয় তাহলে আগে বুঝবেন যে আপনি পিওর কিনা, আপনার মন মানসিকতা ঠিক আছে কিনা। তো ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে ইমোতে যোগাযোগ করবেন। ভিডিওটা নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার জন্য কী করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। রবি অথবা শুক্রবার দিন, পূর্ণিমার সময়, অমাবস্যা হলে হবে না, যখন চন্দ্র আকাশে থাকবে, বাহিরটা অনেক পরিষ্কার থাকবে, চাঁদের আলো, তখন যে কোনো একটা দিন আপনি তেজপাতা নেবেন টোটাল 21টা তেজপাতা নেবেন। ঠিক আছে, বাজার থেকে কিনে নিয়ে আসবেন 21টা তেজপাতা এক দরে, অর্থাৎ এক দাম, দ্বিতীয় কোনো দাম হবে না, যা বলবে তা। সেই তেজপাতা নেবেন। তেজপাতার উপর আপনার যাকে ভালোবাসেন তার নাম, ছেলে হলে তার নাম এবং তার বাবার নাম, মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম। তো এই হচ্ছে আপনার প্রাথমিক কাজ শেষ। লেখার পরে আপনি একটা সূরা পড়তে হবে। সেই সূরাটা হচ্ছে আমি আপনাদেরকে এখন বলে দিব। সূরাটা হচ্ছে সূরা কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার ফাসওয়ালি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। আর মুসলিম যারা আছে তারা তো অবশ্যই জানারই কথা। যাই হোক, আপনি এই তেজপাতাতে অভিমন্ত্রিত করবেন। তো আপনি টোটাল 21টা নিলেন। এরপর থেকে প্রতিদিন, যেদিন ওই যে পূর্ণিমার যেদিন শুরু করবেন সেদিন থেকে প্রতিদিন 3টা করে জ্বালাবেন। ঠিক আছে, প্রতিদিন 3টা করে জ্বালাবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আপনি প্রতিদিন 3টা করে জ্বালাবেন, 7 দিনে শেষ হয়ে যাবে। এর মধ্যে আপনি যার উপর প্রয়োগ করবেন সে 100% আপনার প্রতি পাগল হয়ে যাবে। 100% গ্যারান্টি দিতে পারি। তো আশা করি এই ছিল আজকের ভিডিও। আর আসলে আমি বাইরে আসি, তো যদি বাইরের কোনো নয়েজ আসে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত। বাড়িতে আসি, যার জন্য একটু সমস্যা হয়, আর এর জন্য আমি চেম্বারে যেয়ে ভিডিও বানাই। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং অনুমতির জন্য অবশ্যই কমেন্ট করবেন 5টা করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।